হ্যালো বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনের থেকে নবদ্বীপ ধামের দিকে রওনা হলাম। এই দেখো আমরা নেমেও পড়লাম নবদ্বীপ স্টেশনে, যে আমাদের ট্রেন চলে যাচ্ছে। দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখানে খুব বৃষ্টি পড়েছে। দেখো খুব ভিজা ভিজা হয়ে রয়েছে, দেখো বৃষ্টি পড়েছে। এ দেখো আমরা ফেরিতে উঠে পড়লাম হুলুরঘাট থেকে। আমরা মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ওই দেখো দূরের থেকে আমি তোমাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি। ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। দেখো জল কত, দেখেছো? দেখো কত জল। এই দেখো আমরা এসে তোমার পৌঁছেও গেলাম। আর আমাদের এত খিদে পেয়েছে, আমরা তাড়াতাড়ি এসে সুলভে টিকিট করে প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম আমরা সবাই। এই দেখো প্রসাদ দিয়ে গেল, তরকারি, ভাত, খিচুড়ি, পাঁপড়, আচার। দেখো আমরা খেতে বসলাম সবাই মিলে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুবই ভালো আছি। দেখো আমি গোপী ড্রেস পরে নিয়েছি, ঠিক আছে? কেমন লাগছে বলবে তো আমাকে। হ্যাঁ, এখন যাব মন্দিরের ভিতরে, তার জন্য আজকে গোপী ড্রেস পরেছি। কালকে শাড়ি পরেছিলাম, কিন্তু কালকেও আমার শরীরটা খুবই খারাপ ছিল, ভালোভাবে ভিডিও করতে পারিনি। এই অল্প অল্প ছোটো ছোটো ভিডিও করেছি, আর বেশ কিছু করতে পারলাম না। এখন যাব আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করবো, রাধা মাধবের দর্শন করবো। তারপর তোমাদেরকে বলবো। আরেকটা কথাই কি, মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল এলাও নেই, তার জন্য তোমাদেরকে আমি রাধা মাধবের সাথে দর্শন করাতে পারবো না। আমি যে দেখতে হবে, তারপরে এসে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই আমার সাথে সঙ্গে থাকবে। আমি এখন চললাম, চলো। এ দেখো আমি নিচে নেমে এসে একটু তিলক লাগিয়ে নিলাম। দেখো মন্দিরের গেটের সামনে আমি দাঁড়িয়েছি, যে তিলক লাগালাম। এ দেখো মেন গেট, এটা দেখো এদিক দিয়ে ঢুকতে হয়, আরেক সাইড দিয়ে তোমার বের হতে হয়। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে। এই যে এদিক দিয়ে ঢুকতে হয়, আর তোমার এই সাইডটা দিয়ে এই যে বের হলো, যে এদিক দিয়ে বের হতে হয়, এটা রাস্তা। দেখো আমার বর দাঁড়িয়েছে, মেয়ে, তারপরে বৌদি, ওরা দাঁড়িয়েছে। এখানে মায়াপুরে খুব বৃষ্টি ছিল আমরা যখন গিয়েছিলাম, তার জন্য আগের দিন আমরা ঘুরতে বাইরে হইনি। তারপর নেক্সট দিনে আমরা মানে সকালবেলা স্নান টান করে আমি গোপী ড্রেস পরে বেরিয়েছিলাম। দেখো কি সুন্দর জলের এসে, দেখো কি ভালো, বেশি ভালো লাগে কখন বলো তো? যখন সন্ধ্যা হয়, তখন লাইট জ্বালিয়ে দেয় না, তখন এই জলের যে তোমার সিনটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে তোমার প্রভুপাতের মন্দিরের সামনে। এই যে দেখো ওই যে দেখা যাচ্ছে না, এটা প্রভুপাতের মন্দির। আমরা কি বলে, আমরা তখন যাইনি ভিতর দিকে। তো আমরা মানে পুজো দিতে এসেছিলাম, তো পুজো টুজো দিয়ে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি। এই যে দেখো এটা হচ্ছে রাধা মাধবের মেন মন্দিরের সামনে। এখান দিয়ে ঢুকতে হয় রাধা মাধবের দর্শনের জন্য। ওই যে সবাই দেখো ঢুকছে, কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি যখন দর্শনে গিয়েছিলাম মোবাইল রেখে যেতে হয়, মোবাইল জুতা জমা দিয়ে যেতে হয়। এই জন্য বের হয়ে এসে তারপর তোমাদেরকে বাইরের থেকে দেখালাম, কেন কি একদম মোবাইল অ্যালাউ নেই। এটা হচ্ছে নতুন মন্দির, যেটা মানে যেখানে তোমার রাধা মাধবকে নিয়ে মানে এখানে প্রতিষ্ঠা করবে, সেটাই মন্দির। এটা নির্মাণ এখনও হয়নি ভালো করে। সবাই যাচ্ছে, এখানে ভিড় ছিল খুব সকালবেলায়, সবাই ঢুকে দেখানোর জন্য। ওই দেখো লাইন ধরেই আছে, ভিতরে গিয়ে গিয়ে সবে দেখে আসছে। আমরা যেতে পারিনি, আমি আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। এই দেখো গোবিন্দ রেস্টুরেন্ট মন্দিরের ক্যাম্পাসের ভিতরেই আছে। এদিকটা হচ্ছে সামনের দিক, আর এই দেখো এদিক দিয়ে ওইটা সামনের দিক আছে, এদিক দিয়েও যেতে পারে মন্দিরে, দেখেছো? কিন্তু খাওয়া দাওয়া খুব স্বাদ, আমরা খেয়েছিলাম। এটা হচ্ছে এদিক দিয়ে পিছন দিকটা, এটা এদিক দিয়ে গিয়ে অল্প গেলে গোশালার জন্য টোটো থাকে। এই দেখো আমরা ওখান থেকে গোবিন্দ রেস্টুরেন্ট এখান থেকে টোটো করে এসে গোশালার এখানে এসে পড়লাম। এই দেখো গোশালা। চলো তোমাদেরকে দেখাই ভিতরের দিক। এই দেখো বসে আছে, দেখেছো? ওখানে সব লেখা, দেখো এখানে কী কী লেখা আছে সেটাও আমি করেছি ক্যামেরা। দেখো এটা হচ্ছে ভিতরের দিকটা। চলো আমার সাথে চলো, দেখাই আমি তোমাদেরকে। এই সামনের দিকে যে তোমরা দেখছো, সেখানে
ঘি, তারপরে আইসক্রিম টাইসক্রিম সব কিছু থাকে, খাওয়ার জিনিস আছে, কিছু কিনতে হয়, ঘি টি সবই আছে। দেখো সবে বসে আছে, খাচ্ছে, কেউ কেউ কিনছে, বহুত রকমের মানে জিনিস রাখা আছে। আমাদের লাড্ডু গোপালে বারবার কি হয়ে যায়। এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে উপরটা, উপর দিকে আছে গৌমাতা সব। এই যে দোকানগুলো, এগুলো দোকান, সব ঘি টি নিয়ে বিক্রি করছে ওরা, পিওর ঘি, খুবই ভালো। তোমরা যারা আসোনি, আসলে এখান থেকে নিবে। এই দেখো ভিতরে এসে পড়লাম, দেখো গৌমাতা। এখানে দেখো সবাই তোমার চারা খাওয়ানো হইতেছে এখানে। তোমার মানে এখানে ডোনেশন দিয়ে, কিছু একটা ডোনেশন দিয়ে ধরো তোমার চারা টারা খাওয়াতে পারো, ডোনেশন দিতে পারো, যার ডোনেশনগুলো গৌমাতার কাজে আসবে। এই যেখানে লেখাই আছে, যে যেটুক পারে মানে দে। দেখো গৌমাতাগুলো এখানে কিছু করে না, গৌমাতা একদম সুন্দর সবার হাতের থেকে। দেখো এই যে চারা খাচ্ছে, দেখো দেখেছো, কিনে ওখান থেকে কাউন্টারের থেকে কিনে খাওয়াতে হয়। এমনি কেউ নিয়ে আসতে পারবে না, মানা আছে, কাউন্টারের থেকে কিনতে হবে। তোমার গৌমাতাকে খাওয়াতে হলে তুমি বাইরের থেকে কোনো কিছু কিনে এনে খাওয়াতে পারবে না। আর কিছু দিতে চাও যদি মানে সেটারও ব্যবস্থা আছে, যে কিছু একটা ডোনেশন করবো ভাবলে ওটা সেটাও করতে পারে, সব কাউন্টারে। এ দেখো শিংগুলো দেখছো কত বড় বড়। এ দেখো এখানে দেখো এই গৌমাতার কানটা দেখছো কেমন, মানে আমাদের যেরকম মানে আমরা গৌমাতা দেখি সেরকম না, কানটা একটু অন্যরকম, একটু নিচের দিকে নামানো। মানে বহুত রকমের গৌমাতা আছে এখানে। আরেকটা দেখাই তোমাদেরকে, খুব সুন্দর, সবাই থেকে একটু আলাদা। এই দেখো দেখেছো, চোখগুলো একদম টানা টানা, খুব সুন্দর। দেখো এক একটা গৌমাতার শিংগুলা দেখেছো কত বড় বড়। আমি তো সামনের থেকে দেখেছি বহুত বড় বড়, হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু বহুত বড় বড়। এ দেখো সবে ওটা, ওটা হচ্ছে তোমার ভিতর দিকে আরও আছে গৌমাতা। তোমরা যে সিধাসিধি দেখছো সেই দিকে আমি যখন আরেকবার এসেছিলাম তখন ছিল, এখন এই সাইডটাতে নেই, এই সাইডে তোমার রাখা হয়েছে। এ দেখো যে আমার মেয়ে দাদা যাচ্ছে, আমরা গৌশালা দেখে এখন বেরিয়ে আসবো তারামণ্ডলে। এই দেখো আমরা তারামণ্ডলে এসে পড়লাম, ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, তাড়াতাড়ি চলে আসলাম। এই দেখো তারামণ্ডলের থেকে উপর থেকে দাঁড়িয়ে যে দেখো মন্দিরটা পুরো দেখা যায় চারিদিক দিয়ে। ওই যে দেখো ক্যামেরা করছে আমার দাদারা। ভিতরে তারামণ্ডলের ভিতরে ক্যামেরা এলাও নেই, ক্যামেরা নিয়ে যেতে পারবে কিন্তু ক্যামেরা দিয়ে কিছু করতে পারবে না, নিষেধ আছে। দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি। এই দেখো চলো তোমাদেরকে দেখাই, একটু হেঁটে হেঁটে সব কিছু দেখাই তোমাদেরকে। এ দেখো এখনও মন্দিরের কাজ, এটা এদিক দিয়ে মানে মন্দির সকালবেলা খুব ভিড় ছিল, এদিক দিয়ে ঢুকে গিয়ে সবে মন্দির ভিতরটা দেখেছিল, কিন্তু আমরা যেতে পারিনি। বিকেলবেলা যাবো ভাবছিলাম কিন্তু হলো না বিকেলবেলা। আর অনেক মন্দির বিকেলবেলা মানে মায়াপুরে 5টা মন্দির আছে দেখার জন্য, কিন্তু ভিতরে যে তোমার ক্যামেরা এলাও নেই। মোবাইল ক্যামেরা মানে কি বাইরের থেকেই ক্যামেরা করতে দেয় না, তার জন্য যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেই মন্দিরগুলো। কিন্তু আমি মায়াপুরে ক্যাম্পাসের ভিতরে তোমাদেরকে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ভিতর দিকে আবার এখানে এলাও নেই। রুল তো রুল মানতে হবে না, সেটাই। এ দেখো ওই দেখো এখনও মন্দিরের কাজ এখনও ভালো করে শেষ হয়নি, কিছু কিছু হয়ে গেছে। এ দেখো বই টই নিয়ে বসে আছে, দেখো এদিক সাইডে তোমার গীতা কি বলে গীতা ভবন, নামহট্ট ভবন এদিকেই আছে। আমরা তো এগুলো পাইনি, আমরা হোটেলে থাকতে হয়েছে আমাদের, কেন কি এইখানে 1-2 মাস আগের থেকে 3 মাস আগের থেকে বুক করতে হয় বলে, তো সেটা তো আমরা করিনি, তার জন্য আমরা বাইরে হোটেলে থাকলাম। দেখো ওই যে দেখো দেখেছো, খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা মানে বানানো হচ্ছে, খুবই সুন্দর। মানে যেদিক দিয়ে দেখো না কেন সব দিক দিয়ে, 4 দিক দিয়ে তুমি দেখতে পারবে। মানে মন্দিরের চূড়াটা যে খুবই সুন্দর, সত্যি একবার আসলেই জানি মনটা কেমন হয়ে যায় মায়াপুরে। আমি তো দ্বিতীয়বার আসলাম, প্রথমবার তো এসে গিয়েছিলাম অন্যরকম, এবার আসলাম আর একটু অন্যরকম, হয়তো ভগবানের কৃপা থাকলে আরেকবার আসবো। এ দেখো আমরা একটু এগিয়ে সামনে গেটের দিকে আসলাম,
ওই যে দেখছো যে তোমরা, ওগুলো হচ্ছে টিকিট কাউন্টার, প্রসাদের টিকিট কাউন্টার। আর এই সাইডটা যে তোমরা দেখছো ঘরের মতন, কুটির মতন যে আছে, যেটা হচ্ছে এখানে মানে তোমার হরির নাম কীর্তন হয়, সব সময় হতে থাকে, এখানে বন্ধ হয় না হরির নাম কীর্তন। আর এটা হচ্ছে সামনে যে বেরোবার গেটটা, সামনের দিকে। এই দেখো মানুষের ভিড় দেখো। আমার দাদা বৌদিরা তোমার প্রসাদ খেতে গিয়েছে। আমরা মানে গোবিন্দ রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো দাদা বৌদিরা সেখানে খায়নি, ওরা সুলভে খেতে গিয়েছে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এ দেখো এখান থেকে প্রভুপাদের মন্দিরটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এদিক দিয়ে গিয়ে মানে প্রভুপাদের মন্দিরে ঢোকা যায়। আর এই যে সাইনবোর্ডটা দেখছো যে মন্দিরের যে লেখা আছে, যেখানে মানে কখন কীর্তন, কোন টাইমে কী কী কীর্তন হয়, সন্ধ্যা আরতি আর সব লেখা আছে এখানে, টাইম টেবিল। আর এখানে হচ্ছে প্রসাদে কুপন কাটে। তাই দেখো খুব সুন্দর না, দেখেছো? খুবই সুন্দর। যেটা দেখো কীর্তন করছে সবাই, তোমার সবাই লাইন ধরে আসছে আর কীর্তন হচ্ছে। কীর্তন করে করে বের হয়ে যাবে ওরা। দেখো আমরা তো আজকে মায়াপুরে আবার চলে যাব নবদ্বীপে। এই যে নবদ্বীপে যাওয়ার জন্য আমরা বেডিং উডিং সব নামিয়ে নিয়েছি। আবার দেখো এই মন্দিরটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কত সামনে ছিলাম, হোটেলের একদম সামনেই দেখো মন্দিরটা। আর সামনে আশেপাশে সব দোকান ছিল, তখনও কাজ চলছে মন্দিরে, পুরাপুরি কাজ হয়নি, অনেক বাকি আছে। এত বড় মন্দির তো সময় লাগবে না। এই দেখো কাজ হচ্ছে, যে নির্মাণ এখনও শেষ হয়নি। দেখো দেখেছো, এখনও বহু সময় আছে। ঠিক আছে, আবার তোমাদের সাথে নবদ্বীপে গিয়ে ধামে গিয়ে দেখা হবে। টাটা।